এই ছেলেটা লাশ দেখতে এসে মৃত লাশের প্রেমে পড়ে যায়। সে লাশটাকে এতটাই ভালোবেসে ফেলে যে সারাদিন সেই লাশের সাথে থাকতে শুরু করে। সে লাশের চুল আঁচড়ে দেয়, লাশের শরীর পরিষ্কার করে দেয়, এমনকি লাশের সাথে শারীরিক সম্পর্কও করতে শুরু করে। এরকমই গল্প নিয়ে 2012 সালে তৈরি করা হয় থাইল্যান্ডের সিনেমা 3AM। এই ছেলের নাম টম আর সে পেশায় একজন নার্স। সে এক সিনিয়র নার্সের সাথে এই বাড়িতে এসেছে। বাড়িতে মাইক আর চেরি নামের কাপলের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের ঠিক আগের দিন রাতেই কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে দুজন একসঙ্গেই মারা যায়। টম জিজ্ঞাসা করে অ্যাক্সিডেন্ট কিভাবে হলো, কিন্তু সেই মহিলা তার কথার কোনো জবাব দেয় না। মহিলাটি চেরির কাটা অংশগুলো সেলাই করতে করতে বলে, মাইক আর চেরির লাশ যতদিন এই বাড়িতে আছে সেই অবধি তাকে এই বাড়িতেই থাকতে হবে, তবে টসের জন্য আলাদা রুম আছে, সে যেন কোনোভাবেই লাশের রুমে না আসে। তারপর সে মাইক আর চেরির লাশটা সুন্দর করে গুছিয়ে দুটোকে কফিনে রেখে চলে যায়। এখন এই বাড়িতে সে সম্পূর্ণ একা, এই বাড়িতে সে ছাড়া আর কেউই নেই। মহিলা নার্সটা চলে যেতেই সে মহিলার কথা না মেনেই নিজের রুম থেকে মাইক আর চেরির রুমে চলে আসে। সে বিছানায় শুয়ে রেস্ট করতে থাকে। রাতের বেলা টস খাবার রান্না করে মাইক আর চেরির রুমে, যেখানে কফিনে বন্দি লাশ রাখা ছিল। সে খাবার খেতে থাকে। হঠাৎ খেয়াল করে চেরির কফিনের ঢাকনাটা হালকা খোলা আছে আর সেটার উপর টিকটিকি বসে আছে। সে দেখতে দেখতে টিকটিকিটা কফিনের ভিতরে চলে যায়। টিকটিকিটাকে বের করার জন্য সে কফিনের ঢাকনা পুরোটাই তুলে ফেলে। ঢাকনা তুলে এত সুন্দর চেহারা দেখে অবাক হয়ে যায়। এদিকে টিকটিকিটার তার লাশের দুই পায়ের ফাঁকে ঢুকে পড়ে। টস কোনো উপায় না দেখে লাশের প্রাইভেট পার্টে হাত দিয়ে টিকটিকিটা বের করতে চায়। ঠিক তখনই মাইকের কফিনটা লড়ে চড়ে ওঠে। টম ভয় পেয়ে টিকটিকি বের না করে কফিনের ঢাকনাটা আবার লাগিয়ে দেয়। তারপর সে তার বেডরুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা সে বসে বসে কালকের ঘটনায় ভাবতে শুরু করে। ভাবতে ভাবতে সে তার পাশে ড্রয়ার খুলে কিছু খুঁজে না পেয়ে আশপাশ থেকে পাওয়া সিডি ছেড়ে দেখতে থাকে, কিন্তু সেই সিডিটা কিছুতেই কাজ করে না। বারবার সিডিটা দেওয়ার পরেও দেখাচ্ছিল টেক্সট ইরর। তাই এবার টম ক্যামেরা দিয়ে পুরনো ছবিগুলো দেখতে শুরু করে। প্রথমে কিছু ছবি তার বেশ ভালো লাগছিল, কিন্তু একটু পরে এসে খেয়াল করে কিছু কিছু ছবি চেরি আহত, তার হাত পা বাঁধা। এ দেখে বোঝা যায় সে ভয়ে আছে। সে খেয়াল করে টেবিলের পাশে রক্তের ছাপ লেগে আছে। টস মনে মনে ভাবে হয়তো মাইক চেরিকে নির্যাতন করত, সে হয়তো তাকে টেবিলের সাথে আঘাত করে মেরে ফেলেছে। তখনই হঠাৎ জোরে দরজা খোলার শব্দ হয়। টম বের হয়ে দেখে তার দরজায় সেলাই করা সুতো লাগানো আছে। সুতো ধরে এগিয়ে যেতে থাকে। যেতে যেতে সে লাশের রুমে পৌঁছে যায়। রুমের দরজায় দাঁড়িয়ে দেখে চেরির লাশ তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সে তাকে কিছু বলার চেষ্টা করছে। সাথে সাথেই পিছন থেকে মাইক তাকে টেনে নিয়ে অন্ধকারে নিয়ে যায়। তখনই টসের জ্ঞান ফিরে আসে, মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। সে খেয়াল করে ডিভিডি টিভিতে চলছে। সেখানে দেখা যায় মেয়েটার হাত পা বেঁধে রেখেছে, চিৎকার করছে, তুমি আমার সাথে এমনটা কেন করছো? মাইক বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই আমাকে এটা করতেই হবে। এটা বলে চেরির হাত পা শক্ত করে বেঁধে ফেলে। টসের এই দৃশ্যটা মোটেও ভালো লাগে না। সাথে সাথে টিভিটা বন্ধ করে ফেলে। তারপর মনে মনে মাইককে গালি দিতে থাকে। সে যদি তাকে এতটাই ভালোবাসে তাহলে তার হাত পা বেঁধে রেখেছে কেন? এ বলে টম দৌড়ে কফিনের রুমে যায়। গিয়ে দেখে আবারও চেরির কফিনের ঢাকনাটা খোলা আর মাইকের কফিনটা বেঁকে আছে। সে মাইকের কফিনের দিকে তাকিয়ে বলতে থাকে, মেয়েটাকে জীবিত অবস্থায় অত্যাচার করছিস, এখনো অত্যাচার করছিস, আমি থাকতে সেটা তোকে কিছুতেই করতে দেব না। এই বলে সে মাইকের কফিন অন্য রুমে নিয়ে যায়। তারপর টম চেরির কাছে গিয়ে তার কাটা জায়গাগুলো সেলাই করতে শুরু করে। সেলাই করার সময় তার জামা খুলতে হয়। এসব করতে করতে তার চেরির প্রতি রোমান্টিক ফিলিংস চলে আসে। সে চেরিকে নিজের প্রেমিকার মতো আদর করতে শুরু করে। তারপর থেকে শুরু হয় তার সব অস্বাভাবিক কাজ। সে তাকে চেয়ারে বসে গান শোনায়, কখনো বারান্দায় গিয়ে গল্পের বই পড়ে শোনায়, আবার চেয়ারে বসে ঘন্টার পর ঘন্টা একাই তার সাথে গল্প করে, এমনকি রাতের বেলাও চেরিকে নিয়েই ঘুমায়। এইরকম অস্বাভাবিক কাজ করতে করতে মুভিটার এন্ডিং হয়।